আজকের ভিডিও শুরু করব বশ কোম্পানির একটা কর্ডলেস করাত দিয়ে। বশ কোম্পানির একটা হিলটি বা ডেমোলেশন ব্রেকার আমাদের কাছে আছে। বশ কোম্পানির একটা কর্ডলেস ড্রিল মেশিন আমাদের কাছে আছে। এটা হচ্ছে বশ কোম্পানির একটা ইম্প্যাক্ট রেঞ্জ কর্ডলেস। এটা হচ্ছে বশ কোম্পানির একটা হ্যামার ড্রিল। একটা গিয়ার মোটর আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে ইতালি। আজকের ভিডিওতে নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্জ এবং ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জেরও একটা ভালো কালেকশন আছে। জাপানিজ পাইপ রেঞ্জেরও একটা ছোট কালেকশন আজকের ভিডিওতে আছে। তিনটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তো আজকের ভিডিওটা মূলত কর্ডলেস টুলস এবং হ্যান্ড টুলসের উপরে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সময় থাকলে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ, না টেনে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। কল দিলে আমরা অনেক সময় ধরতে পারি না, দিনের বেলা ব্যস্ত থাকি। এই জন্য একেবারে সবচেয়ে উত্তম হচ্ছে ভয়েস মেসেজ দিয়ে রাখা। আজকের ভিডিও শুরু করব বশ কোম্পানির একটা কর্ডলেস করাত দিয়ে। এটার নাম অ্যাকচুয়ালি রিসিপ্রোকেটিং স বা কর্ডলেস করাত আপনারা এটাকে বলতে পারেন। এটার এই জায়গায় একটা 7 ইঞ্চি 8 ইঞ্চি লম্বা ব্লেড লাগানো থাকে, যেটা খুব হাই স্পিডে হচ্ছে ইন অ্যান্ড আউট হয়। এবং এইটা দিয়ে আপনারা অলমোস্ট যে কোনো কিছুই কাটতে পারবেন, লোহা কাঠ, ফাইবার বোর্ড ইত্যাদি ইত্যাদি। আলাদা আলাদা জিনিস কাটার জন্য আলাদা আলাদা ব্লেড প্রয়োজন হয়। আর এই জিনিসটা একেবারে স্পেয়ার। এই যে জায়গায় লেখা আছে রিসিপ্রোকেটিং স, এটার নাম। আর মডেলটা একটু দেখাই দেই, বশ GSA 18V-LI প্রফেশনাল। এটা হচ্ছে এটার পুরো মডেল। আর এটার সাথে দুইটা, যেহেতু ব্র্যান্ড নিউ জিনিস, ব্যাটারি দুইটা একদম স্পেয়ার ব্র্যান্ড নিউ আছে। বশ কোম্পানি 18 ভোল্টের 5 এম্পিয়ারের ব্যাটারি আপনারা পাবেন এটার সাথে। একবারের জন্য ইউজ হয় না, ব্যাটারিগুলো একদম ফুল চার্জ আছে। আর এটা আপনারা মার্কেটে যে প্রাইস, তার চেয়ে অনেক কম প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই জিনিস মার্কেটে যথেষ্ট এক্সপেন্সিভ, ঠিক আছে? তো যাদের লাগবে তারা একটু স্ক্রিনে নাম্বারে ছিল কিভাবে এইভাবে ছিল। তো এই পুরো জিনিসটা একদম স্পেয়ার। চার্জার, মেশিন, দুইটা ব্যাটারি সবকিছু আপনারা পেয়ে যাবেন। আর সাথে দুইটা ব্লেড থাকে। এটার স্পেয়ার ব্লেড আমাদের কাছে আছে, দুইটা হচ্ছে সাথে ফ্রি পাবেন। আর এর চেয়ে বেশি লাগলে আমাদের কাছ থেকে আপনারা এক্সট্রা কিনে নিতে পারবেন। এটা আমি চালিয়ে দেখাচ্ছি না, একদম সচল আছে। তারপরে কেউ দেখতে চাইলে আমি প্রয়োজনে আলাদা ভিডিও করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। তারপরে বশ কোম্পানির একটা হিলটি বা ডেমোলেশন ব্রেকার আমাদের কাছে আছে। এটাও একটা প্রজেক্টের মাল। মডেলটা একটু দেখাই দিই, বশ প্রফেশনাল GSH-500 হচ্ছে এটার মডেল। এমনিতে মেশিনটা একদম স্মুথলি চলে, ব্যবহার হয়েছে। এটা উপরের কন্ডিশন দেখেই বোঝা যায় ভালোই ব্যবহার হয়েছে। একটা চিজেল আমরা সাথে দিয়ে দিব, এটা লাগিয়েই আমরা হচ্ছে চেক করছিলাম মেশিনটাকে। লম্বা একটা পাওয়ার কেবল আছে, একদম 100% ওকে আছে। অরিজিনাল বক্স সহ আপনারা পেয়ে যাবেন, বশের বক্স সহ। যাদের লাগবে তারা একটু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। বশ কোম্পানির একটা কর্ডলেস ড্রিল মেশিন আমাদের কাছে আছে। আচ্ছা, এই মেশিনগুলো এই যে এখানে একটা ক্যাপ থাকে, অনেকেই মনে করেন যে এটা মনে হয় ইয়ের ক্যাপ, কার্বনের ক্যাপ। এটা আসলে কার্বনের ক্যাপ না, এটা এমনিতেই থাকে। এগুলো হচ্ছে ব্রাশলেস মোটর। দুইটা ব্যাটারি আপনারা পাবেন, 18 ভোল্ট 3 এম্পিয়ারের দুইটা ব্যাটারি, একদম সচল। আর সাথে যে চার্জারটা আছে, চার্জারটা ব্যবহারই হয় নাই। যেহেতু একই সঙ্গে অনেক মেশিন প্রজেক্টে ব্যবহার হয়েছে, হয়তো বা একই চার্জার দিয়ে একটার পর একটা ব্যাটারি চার্জ করছে। এমনও হইতে পারে যে 10টা মেশিন একই চার্জার দিয়ে চার্জ করছে। এই জন্য এই বেশ কিছু চার্জার আমরা পাইছি যেগুলো একদম আনইউজড ছিল। যেমন এই চার্জারটাতে আবার একটা USB পোর্টও থাকে। আপনার কাছে USB মোবাইল চার্জার কেবল টেবিল থাকলে এখান থেকে আপনারা মোবাইল টোবাইলে চার্জ করতে পারবেন 5 ভোল্ট 1 এম্পিয়ারে। আর এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল আছে। এটা চার্জারের ইউজার ম্যানুয়াল, অবশ্য মেশিনেরটা পাই নাই। একদম সচল আছে মেশিন। আপনারা সামান্য কিছু টাকা অ্যাডভান্স দিয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক টেক করে সব দিকে দেখে তারপরে রিসিভ করতে পারবেন। এ হচ্ছে ব্যাটারির কন্ডিশন। 3 এম্পিয়ারের 18 ভোল্টের দুইটা ব্যাটারি। এইগুলো আমরা অনেক পেয়েছিলাম, অনেক বিক্রিও হয়েছে আলহামদুলিল্লাহ। আরও আমাদের কাছে আছে বেশ কয়েকটা।
তো যারা নেবেন তারা একটু যোগাযোগ করলে, এটা তো আমি মাত্র একটা দেখাচ্ছি, এমনও হইতে পারে যে এই ভিডিও থেকে আমি 5টা বিক্রি করছি, তো 5জনকে তো আর আমি একেবারে এক্স্যাক্ট এইটাই দিতে পারবো না। এই জন্য যদি আপনি জানতে চান যে কেনার আগে ভিডিওতে যেটা দেখাইছে ওইটা আছে কিনা বা অন্যটা দিলে আপনাদেরকে আমি কোনটা দিব, সেক্ষেত্রে ভিডিও করে পাঠিয়ে দেখিয়ে তারপর আপনাদেরকে দিতে পারবো। যেমন ড্রিল মেশিন আমি 2টা রাখছি, এইটা একটা ভিডিওতে 2টা দেখানোর জন্য। এটারও সেম কন্ডিশনই আপনারা অলমোস্ট পাবেন। 18 ভোল্ট 3 এম্পিয়ারের 2টা ব্যাটারি আছে এটার সাথে। এই ব্যাটারিগুলো একদম সচল, এমনিতে চেহারা সুরত যেমনই হোক। এইটারও চার্জারটা একদম নতুন, সাথে মেশিনটা পাবেন। এইটা সম্ভবত কার্বন থাকতে পারে, এটার যে কার্বন ক্যাপ দেখতেছি আমার মনে হচ্ছে এটার নিচে কার্বন থাকতে পারে, কিন্তু মেশিন 100% ওকে, চকটক সব কিছু ভালো আছে। এটা ব্র্যান্ডের মেশিন হওয়াতে সম্ভব। চাইনিজ মেশিনের বডি এই অবস্থায় চলে আসলে ওই মেশিন এতদিনে শহীদ হয়ে যায় বা এই জায়গা থেকে ভাঙা থাকে। যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে চাইনিজ মেশিনগুলোর কত রকম সমস্যা হয়। প্রজেক্টে ইউজ করা চাইনিজ মেশিন বেশিরভাগই নষ্ট থাকে, কিন্তু এই মেশিনগুলো এতগুলা মেশিন আমার কাছে পড়ছে আলহামদুলিল্লাহ। 50টার মধ্যে মনে হয়, কথার কথা যদি 50টা আমি পেয়ে থাকি, 48টাই ভালো পড়ছে, এরকম একটা ব্যাপার। তো যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। একটু ডিসকাউন্ট দিয়ে দিব, যারা অলরেডি প্রাইস জানেন সেই প্রাইস থেকেও একটু কমাই দিব, যেহেতু সামনে ঈদ। আর এটা হচ্ছে বশ কোম্পানির একটা ইম্প্যাক্ট রেঞ্জ কর্ডলেস, একদম 100% সচল আছে। 2টা ব্যাটারি পাবেন ওই ড্রিলের মতোই, 18 ভোল্ট 3 এম্পিয়ারের ব্যাটারি, 18 ভোল্ট 3 এম্পিয়ারের ব্যাটারি, ফ্রেশ একটা চার্জার পাবেন USB পোর্ট সহ। আর এই হচ্ছে মেশিনটা। যেহেতু ব্যবহার হয়েছে, আপনার একেবারে খুব হাই এক্সপেকটেশন রাখা ঠিক হবে না। ইউজড মেশিন একদম নতুনের মতো কন্ডিশন হবে না, এটাই স্বাভাবিক। এখানে মডেল লেখা আছে হেভি ডিউটি বশ। এগুলো যে রাবার টাবার থাকে প্রজেক্টে তো খুব অযত্নেই মেশিন ইউজ হয়, ইউজের পরে ধুম করে ফেলে দেয়, বুঝছেন না। এই মেশিন 6 মাসে যে অবস্থায় আসছে, আপনারা নিজেরা নতুন কিনে 5 বছর ইউজ করলেও মেশিনের চেহারা সুরত এরকম হবে না। তো এইটা আসলে একটা ডিফারেন্ট বিষয়। নিজের জিনিস আর পরের জিনিস ইউজ করার মধ্যে অবশ্যই একটা তফাৎ আছে। মানুষ কখনোই অন্যের জিনিস যত্ন করে ইউজ করে না। তো এইটা একটা ইম্প্যাক্ট রেঞ্জ, এটাও সেম মডেলেরই। 2টা ইম্প্যাক্ট রেঞ্জ আমরা রাখছি যেন আপনারা একটু কন্ডিশন 19-20 দেখে নিতে পারেন। আমার কাছে আরও আছে, এগুলো দুইটাই আছে, ব্যাপারটা এরকম না। কিন্তু এমন না যে আপনি আমাকে রিকোয়েস্ট করলে আমি এর চেয়ে অনেক ফ্রেশ দিতে পারবো। আরও যেগুলো আছে সেগুলোর কন্ডিশনও একেবারে সেম বা এর চেয়ে আরও বেশি পুরান, কাছাকাছি, কিন্তু এইটার চেয়ে অনেক বেশি ফ্রেশ আমার কাছে আছে, এরকম না। 18 ভোল্ট 3 এম্পিয়ারের 2টা ব্যাটারি পাবেন, চার্জার পাবেন, আর গুলিয়াটা পাবেন। এটাতে একটা ইউজার ম্যানুয়ালও আছে ইম্প্যাক্ট রেঞ্জে এখানে। এটা হচ্ছে তার মডেল GTS 180V-300, 18 ভোল্ট এবং 300 দিয়ে আসলে বুঝাইছে এটার NM, মানে 300 NM এর মেশিন। 300 NM টর্ক হচ্ছে ইম্প্যাক্ট রেঞ্জগুলো থেকে আপনারা পাবেন। কিন্তু চাইনিজ অনেক মেশিনে 500, 600, 800 NM টর্ক দাবি করা হয়, সেগুলোর চেয়েও ভালো পারফরমেন্স আপনারা এগুলো পাবেন। কারণ অনেকেই হয়তোবা জানেন যে ব্র্যান্ডের জিনিস সবসময় জেনুইন ক্যাপাসিটি লেখা থাকে, চাইনিজদের মতো অনেক বাড়িয়ে টাড়িয়ে ওরকম লেখা থাকে না। তো এই কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ, কর্ডলেস ড্রিল, তারপরে হচ্ছে রিসিপ্রোকেটিং স এবং হিলটি ব্রেকার যাদের লাগবে তারা একটু কষ্ট করে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি প্রাইস বলে দিব। এটা হচ্ছে বশ কোম্পানির একটা হ্যামার ড্রিল। এটা হ্যামার ছাড়াও আরও একটা বাড়তি অপশন আছে। এটা তো একটা ছোট হিলটি অপশন আছে, এই যে মানে বিট ঘুরবে না, শুধুমাত্র ভাইব্রেশন করবে, মানে ভাঙবে আর কি, বিল্ডিং টিল্ডিং আস্তর টাস্তর ভাঙবে। যদিও এটা একেবারে প্রফেশনাল লেভেলের কাজকর্ম আপনারা করতে পারবেন না, এটা জাস্ট একটা অ্যাডিশনাল অপশন রাখা এখানে। নর্মাল ড্রিল, হ্যামার ড্রিল এবং হিলটি অপশন, এটার আমরা 3 অপশনের মেশিন বলি বশের। এটা ব্যবহার তো হয়েছেই, আমি স্বীকার করি বেশ ভালোই ব্যবহার হয়েছে, কিন্তু এটা আরও বেশি বাজে দেখা যাচ্ছে। তার কারণ এটা যেই এরিয়াতে ব্যবহার হয়েছে প্রজেক্টের, সেই এরিয়াতে সম্ভবত স্প্রে রঙের কাজকর্ম করা হতো আমার ধারণা, এই জন্য সিলভার কালারের রঙে এটা আরও বেশি বাজে দেখা যাচ্ছে। তো এইটার মধ্যে একটা 2 অপশনের মেশিনও আমাদের কাছে আছে। প্রত্যেকটার সাথে এই বশের আপনার একটা অরিজিনাল পাবেন, বক্স পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে 2 অপশনের মেশিন। এটাতে শুধু নর্মাল ড্রিল এবং হ্যামার ড্রিল অপশনটা আপনারা
পাবেন, কিন্তু এখানে যে হিলটির অপশনটা এইটা আপনারা পাবেন না। এই যেখানে লেখা আছে বস কি GVH 2-26, আর এই 26 হচ্ছে আসলে এটার আর কি 26 mm ক্যাপাসিটি, মানে 1 ইঞ্চির চেয়েও বেশি মোটা ছিদ্র আপনারা এই মেশিন দিয়ে করে ফেলতে পারবেন। যেহেতু প্রজেক্টের মেশিন অবশ্যই 220 ভোল্টেরই হবে। জাহাজে 110 মেশিন হয় আসলে জাহাজে, প্রজেক্টে কখনো আমরা 110 জিনিস ইউজ করতে দেখি নাই। তো যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করেন। আর একটা গিয়ার মোটর আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে ইতালি। নেমপ্লেটটাকে দেখাই, মোটরটা অনেক ফ্রেশ, বা ব্যবহার হয়ে থাকলেও খুব কম ব্যবহার হয়েছে এরকম। এই হচ্ছে এটার নেমপ্লেট, এখানে লেখা আছে মেড ইন ইতালি। আর এটা আপনারা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুই দিকেই হচ্ছে গিয়ারটাকে ঘুরাইতে পারবেন। এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, যদি আপনারা ইউ এবং ভিতে দেন তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, মানে রিভার্স ঘুরবে। আর যদি ভি এবং ডব্লিউতে আপনারা লাইন দেন, এই যে এখানে তিনটা কেবল আছে, এই তিনটার মধ্যে যে কোনো দুইটাতে আপনারা দিয়ে রিভার্স ফরওয়ার্ড বা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে পারবেন। এটার ক্যাপাসিটি হচ্ছে 0.3 কিলোওয়াট, অর্থাৎ মাত্র 300 ওয়াটের একটা মোটর। গিয়ার মোটর সম্বন্ধেও অনেকে আসলে অনেক কম বুঝে, আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই আমার একটা গিয়ার মোটর লাগবে 2 হর্স পাওয়ারের, কয় টাকার মধ্যে চান? এই 3-4 হাজার টাকার মধ্যে। তো 2 হর্স পাওয়ারের একটা গিয়ার মোটরের ওজন হয় অন্তত 150 কেজি, আর 150 কেজি ওইরকম একটা গিয়ার মোটরের ওজন ধরেন লাখখানেক টাকার মতো। তো 2 হর্স পাওয়ার গিয়ার মোটর যে আসলে কতটুকু বড় হয় এই ধারণাই অনেকের নাই। এটা 300 ওয়াট লিখলেও বেশি লিখছে, আমার কাছে এই সেম সাইজের মোটর 100 ওয়াটের আছে, মানে 1 হর্স পাওয়ারের 7 ভাগের 1 ভাগ, কিন্তু ওয়াট মাত্র 100। তো গিয়ার মোটরের শক্তি অনেক বেশি হয়। এটা 300 ওয়াটের মোটর হওয়ার পরেও এইটার যে প্রিমিয়াম, এটা 2-3 জনে বড় করে যদি ধরার মতো যোগান করেও নেয় তাও থামাইতে পারবে না, এটা এত শক্তিশালী মোটর। এই যে এই জায়গায় এই জিনিসটা ঘুরাইলে ওই যে শেপটা ঘুরে, খুব স্লো, এটা আপনারা বুঝবেন কিনা জানি না। যাই হোক, এটা একদম রানিং একটা মোটর, যাদের গিয়ার মোটর লাগবে তারা এটা দেখতে পারেন। আজকের ভিডিওতে নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্জ এবং ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জের একটা ভালো কালেকশন আছে। এই মেশিনটা আপনাদেরকে সবার প্রথমে দেখাই। এটা একটা জাপানিজ মেশিন, মেড ইন জাপান, ব্র্যান্ডের নাম হচ্ছে SE। এই মেশিনটার পুরো বডিটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর এটা দিয়ে আপনার শক্তি কমাইতে বাড়াইতে পারবেন। ইভেন এই জায়গায় খোদাই করেও মেড ইন জাপান লেখা আছে, এখানে আরও এক জায়গায় লেখা আছে, মোট 3 জায়গায় মেড ইন জাপান লেখা। এটা 1.5 ইঞ্চি সাইজের একটা মেশিন, তবে এটার মাথায় আপনাদেরকে আমরা 1 ইঞ্চির অ্যাডাপ্টার দিয়ে দিব, অর্থাৎ 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চির অ্যাডাপ্টার। আপনারা সরাসরি 1 ইঞ্চি গুটি বা সকেট লাগাইতে পারবেন। যারা ইম্প্যাক্ট রেঞ্জের মধ্যে একেবারে বেশি শক্তিশালী মেশিন চান, অর্থাৎ 50-60 নাম্বার সকেট আপনি ধরবেন এবং 10 সেকেন্ডের মধ্যেই খুলে ফেলবে এরকম মেশিন চান, তারা এটা দেখতে পারেন। এটার একটা হ্যান্ডেল আমরা দিয়ে দিব। আর বড় বড় ট্রাক বাসের চাকা যারা খোলেন তারা এই মেশিনটা দেখতে পারেন। এটা একটা আমেরিকান মেশিন, শিকাগো নিউমেটিক কোম্পানির নাম, তবে মেশিনটা মেড হচ্ছে জাপান। এই জায়গায় হালকা করে লেখা আছে, বুঝতে পারবেন কিনা জানি না, ক্ষত বিক্ষত হয়ে গেছে, মেড ইন জাপান লেখা ছিল। এই মেশিনটাও বেশ হেভি একটা মেশিন, প্রায় 13-14 কেজির মতো ওজন, একদম রানিং আছে। এবং এই সব মেশিনের সাথে আমরা 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব। অথবা এই মেশিনটা দেখতে পারেন জাপানের টুকু কোম্পানির, এটাতেও মেড ইন জাপান লেখা আছে। এই মেশিনের কন্ডিশন খুবই ফ্রেশ, একদম 100% রানিং মেশিন। 1 মাসের রাত দিন সমানে চালায় আপনারা গ্যারান্টি নিতে পারবেন। 29 দিনের মাথায় যদি মনে করেন যে মেশিন আপনি রাখবেন না, ফেরত দিবেন, ফেরত দিতে পারবেন যদি কোনো সমস্যা থাকে। আর এই মেশিনটা হচ্ছে একটা ইলেকট্রিক মেশিন, যাদের কাছে এয়ার কম্প্রেশন নাই তারা এটা ব্যবহার করতে পারবেন। লো হাই লেফট রাইট সব অপশনটাতে আছে। এটা একটা শক্তিশালী ইম্প্যাক্ট রেঞ্জ, 1 ইঞ্চি সাইজের যে কোনো সকেট বা গুটি আপনারা লাগাইতে পারবেন। যদি 3-4 লাগাইতে চান সেক্ষেত্রে একটা অ্যাডাপ্টার আপনাদেরকে ইউজ করতে হবে। এই মেশিনটা লম্বায় অনেক বেশি। আর এইটাও একটা এয়ার ইম্প্যাক্ট রেঞ্জ, 1 ইঞ্চি সকেটের লং হ্যান্ডেল, একদম সচল আছে, 1 মাসের গ্যারান্টি পাবেন সাথে। আর একটু ছোটোর মধ্যে যদি কারোর প্রয়োজন হয়, ধরেন 30-35 নাম্বার সকেট পর্যন্ত আপনি খুলবেন, এর চেয়ে বেশি আপনার দরকার নাই, সেক্ষেত্রে আপনারা এই মেশিনটা দেখতে পারেন। 1 ইঞ্চি সকেট লাগবে, এটাও একটা খুব হেভি মেশিন ছোটোর মধ্যে। তো এই মেশিনগুলো যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। জাপানিজ পাইপ রেঞ্জেরও একটা ছোট কালেকশন আজকের ভিডিওতে আছে। ছোট কালেকশন হলো ছোট সাইজের পাইপ রেঞ্জ আমাদের কাছে এখন নাই, যেমন এইটা যেটা দেখতেছেন
এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ। এটার মেড হচ্ছে স্পেন। সুপার ইগো হচ্ছে ব্র্যান্ডের নাম, এখানে লেখা আছে। এবং অপর পাশে আপনারা দেখতে পাবেন এই জায়গায় মেড ইন স্পেন লেখা আছে। এগুলোর দাঁত খুবই ভালো কন্ডিশনে থাকে। ব্র্যান্ডেড জিনিসের দাঁত কখনো চ্যাপ্টা হয় না বা ভাঙে না, মাঝে মধ্যে ভাঙে কিন্তু চ্যাপ্টা হয় না। তো 18 ইঞ্চির যারা খুঁজতেছেন স্পেনের এটা দেখতে পারেন। আর বাকি যে তিনটা আছে এই তিনটাই হচ্ছে জাপানিজ এবং তিনটাই 24 ইঞ্চি সাইজের। প্রথমে এটা দেখেন, জাপানের সানকি কোম্পানির হেভি ডিউটি 24 ইঞ্চি। এখানেও সানকি লেখা আছে। একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, অনেক প্রোডাক্টেই হচ্ছে লেখা থাকে না জাপান, শুধু জাপান বা মেড ইন জাপান, দুইটার একটাও লেখা থাকে না। সেক্ষেত্রে আপনারা ব্র্যান্ড দেখে বুঝবেন যেটা জাপানের বাইরে ম্যানুফ্যাকচারিং হয়েছে, এই জন্য হয়তো জাপান লেখা নাই, কিন্তু ব্র্যান্ড অথেন্টিক জাপানিজ ব্র্যান্ড। আবার আপনারা দেখবেন অনেক ভিডিওতে অনেকে হচ্ছে এভারেজ দাবি করে জাপানিজ, কোরিয়ান, ইউএসের। আপনারা বিশ্বাস করেন না, অনেকের না, আমার ভিডিওতে এরকম বললে বিশ্বাস করেন না যদি না সেই দেশের ব্র্যান্ড হয় বা মেড সেই দেশেরটা লেখা না থাকে। মানে এভারেজ আমি বললাম জাপানিজ আর আপনারা বিশ্বাস করে ফেললেন, দরকার নাই। প্রয়োজনে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করে নিশ্চিত হয়ে তারপরে নিয়েন। সানকি জাপানের অনেক পুরনো কোম্পানি, আপনারা গুগল করলেই বুঝতে পারবেন। আর এই কথা আমি আমার অনেক ভিডিওতে বলছি যে কোনো প্রোডাক্টে ধরেন বাংলাদেশের ওয়ালটন কোম্পানি, কোনো একটা ওয়ালটন প্রোডাক্টে মেড ইন বাংলাদেশ লেখা নাই। মেড ইন বাংলাদেশ লেখা না থাকলে আপনি ধরেও নিতে পারেন যে হয়তো এটা চায়না থেকে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে বা ইন্ডিয়া থেকে করা হয়েছে বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওয়ালটন যে বাংলাদেশি কোম্পানি, মেড লেখা না থাকলে এটা আপনি অস্বীকার করতে পারবেন না। ওয়ালটন বাংলাদেশি কোম্পানিই থাকবে, মেড যে দেশেরই হোক। তো এটা এরকম একটা বিষয়, জাপানিজ ব্র্যান্ড। তারপরে এইটা জাপানের কেটিসি কোম্পানির একটা পাইপ রেঞ্জ 24 ইঞ্চি সাইজের। এটা আবার জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে কেটিসি, আবার এখানে লেখা আছে হাই কোয়ালিটি। এই এটাতেও কিন্তু মেড ইন জাপান লেখা নেই, অর্থাৎ ধরে নিতে পারেন যে এটাও জাপানের বাইরে ম্যানুফ্যাকচারিং হয়েছে। তারপরে এইটা ড্রপ ফোস্ট স্টিল তোহোকুকি, এটা একটু অ্যান্টিক টাইপের একটা পাইপ রেঞ্জ, ডিফারেন্ট টাইপের, তবে বেশ ভালোই ব্যবহার হয়েছে। এটা জাপানের হিট কোম্পানির, এই যে হিট, এটা 600 mm 24 ইঞ্চি জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। এটাতে আবার জাপান লেখা আছে এখানে। এখন জাপান লেখা মানেই যে মেড ইন জাপান তা তো না, এমনিতে জাপানিজ ব্র্যান্ডের জন্য জাপান লিখে দিতে পারে। এমনও হইতে পারে যে এই জিনিসেরও মেড হয়েছে চায়নায় বা অন্য কোথাও, আমি শিওর না। তবে জাপানিজ ব্র্যান্ড বা জাপানিজ স্ট্যান্ডার্ড এইটা আপনারা 100% শিওর থাকতে পারেন, মেড যেখানেই হোক। মেড কোন দেশ এটা কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় না। অনেকেই জাপানিজ বা আমেরিকান ব্র্যান্ড যদি মেড চাইনিজ হয় তাহলে আর জিনিসটা নিতে চায় না বা খুবই অবহেলা করে, মনে করে চাইনিজ মেড মানে এটা চাইনিজ প্রোডাক্টের মতোই। এই ধারণাটা ভুল, এই ধারণা থেকে বের হয়ে আসা উচিত। এটা 100% জাপানিজ স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট এবং 100% জাপানিজ ব্র্যান্ডের প্রোডাক্ট। শুধুমাত্র মেড হতেও পারে জাপানের বাইরে হয়েছে। এই 4টা পাইপ রেঞ্জ আপনাদের কারো যদি লাগে তাহলে আপনারা দেখতে পারবেন। তবে এর চেয়ে অনেক বড় বড় সাইজের পাইপ রেঞ্জ আমাদের কাছে আছে। জাপানিজ অথবা আমেরিকান 36 ইঞ্চি সাইজের পাইপ রেঞ্জ আমাদের কাছে আছে, 48 ইঞ্চি আছে, 60 ইঞ্চি সাইজের পাইপ রেঞ্জ আমাদের কাছে আছে। 3টা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। 3টার মধ্যে 2টাই নষ্ট, একটা হচ্ছে ভালোটা আপনাদেরকে আগে দেখাই, তারপরে এগুলো ভাঙারি দামে আমরা দিয়ে দিব নষ্ট হিসেবে। এই মেশিনটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এই একটা কোরিয়ান মেশিন, এই যে এখানে লেখা আছে এশিয়া 200D, এটা 200 অ্যাম্পিয়ারের মেশিন। অ্যাম্পিয়ার আর ওয়াটের মধ্যে দেখলাম যে আমাদের দেশের 90% মানুষই গড়বড় করে ফেলে। বেশিরভাগ মানুষ ফোন দিয়ে বলে 200 ওয়াট 400 ওয়াটের ওয়েল্ডিং মেশিন দেখান। এটা ওয়াট না, আসলে অ্যাম্পিয়ার হবে। মেড ইন কোরিয়া। আর ইনভার্টার ডিসি আর কে জায়গায় লেখা আছে। এই জায়গা থেকে আপনারা 20 থেকে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত রেগুলেট করতে পারবেন, অর্থাৎ কম বেশি করতে পারবেন। এই মেশিনের বডি দেখলে আপনাদের অনেকেরই পছন্দ হবে না, কারণ এটা বেশ ভালোই ব্যবহার হয়েছে, কিন্তু ইন্টারনাল কন্ডিশন বা ভিতরের কন্ডিশন অনেক ফ্রেশ আছে। যদি কেউ মনে করেন যে 1000 টাকা অ্যাডভান্স দিয়ে ডেলিভারি ম্যান যখন আপনার কাছে মেশিনটা নিয়ে যাবে আপনি স্ক্রুগুলা খুলে ভিতরে দেখে রিসিভ করবেন, আমি সেই কন্ডিশনেও রাজি। আর ওয়েল্ডিং তো করে দেখে নিতে পারবেনই, সেই অপশনও আছে। আর এটা একটা খোলা ভিডিও আমার কাছে আছে, মানে ভিতরের কন্ডিশন কেমন এটা আপনারা দেখতে পারবেন। এটার আনুমানিক ওজন আমার মনে হয় 7-8 কেজির মতো হতে পারে। একটা প্রজেক্টের মেশিন, এটা জাহাজের না। জাহাজের মেশিন আর একটু ভালো কন্ডিশনে থাকতো যদি জাহাজের হতো।
অবশ্যই এটা ডিপেন্ড করে, জাহাজের হলেই ভালো কন্ডিশনে থাকবে এই ব্যাপারটাও পুরোপুরি সত্যি না। তো যাই হোক, পিছনে আপনারা একটা অন অফ সার্কিট ব্রেকার পাবেন। আর 220 সিঙ্গেল ফেসে এটা চলবে, মেশিন একদম রানিং, আমাদের চেক করা আছে, আপনারাও চেক করে দেখে তারপর রিসিভ করতে পারবেন। আর এই দুইটা মেশিন হচ্ছে নষ্ট মেশিন। এটা ডংচেং কোম্পানির একটা মেশিন, ইনভার্টার ওয়েল্ডার। বেশ বড় একটা প্রবলেম আমি দেখাই। স্ক্রু লাগানো ছিল, স্ক্রু খুলে রাখছি আপনাদেরকে যেন ভিতরে দেখাইতে পারি কি কন্ডিশন। নষ্ট মেশিন অনেকেই পরে ভিতরের ভিডিও চাইবেন, তার চেয়ে ভালো আমি একবারে দেখাই দিই। আরেকটা বিষয়ও ক্লিয়ার করে নিই আপনাদেরকে, এই মেশিনগুলো রিপেয়ার করা যায় না ব্যাপারটা এমন না। এটা আমিও চাইলে রিপেয়ার করে রেডি করে বিক্রি করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি না আসলে রিপেয়ার করাইতে। যারা নিবেন তারা তাদের দায়িত্বে সার্কিট টার্কিট মার্কেটে সব পাওয়া যায়। ঢাকার নবাবপুরে এমন কোনো মেশিন নাই যে সেটার সার্কিট পাওয়া যায় না, বা যদি সার্কিট একেবারে ম্যাচও না করে তাহলে মডিফাই করে হলো অন্য সার্কিট লাগিয়ে মেশিন রেডি করা যায়। তো এটার সমস্যাটা হইলো, আমি দেখাই, এটার সমস্যাটা হইলো এই যে এইখান থেকে সার্কিট বার্ন হয়ে একেবারে এই জিনিসটা মানে পুড়ে গেছে এক ধরনের। এখানে কোনো ওভারলোড বা শর্ট সার্কিটের কারণেই হয়েছে কিনা আমি জানি না। এমনিতে পুরো সার্কিটের আর কোথাও তেমন কোনো সমস্যা নাই, ওই জায়গাটাতেই সমস্যা, এই যে এইখানটায়। তো এইটা আমরা দিব আপনাদেরকে ভাঙারি দামে, মানে আপনি যদি নিয়ে রেডি করতে নাও পারেন তাও আপনার মনে বড় কোনো কষ্ট থাকবে না যে না আমি অনেক টাকা লস খেয়ে গেলাম, এরকম না। খুবই অল্প দামে এই মেশিনটা আমরা দিয়ে দিব। এইটা একটা, আরেকটা আছে এইটা 350 এম্পিয়ারের একটা মেশিন। এমএসএ হচ্ছে ব্র্যান্ডের নাম। ডিজিটাল একটা ডিসপ্লে আছে, ডিজিটাল ডিসপ্লে অবশ্যই এটাতেও আছে। এটা 250 এম্পিয়ারের। এটাও খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য ভিতরে কি অবস্থা। এই হচ্ছে ঢাকটা, স্ক্রুগুলো আমরা আবার লাগিয়ে দিব আপনাদেরকে যারাই নেবেন নষ্ট হিসেবে। এই হচ্ছে এটার কন্ডিশন। আর এইটার কোনায় যে স্ক্রু থাকতো এই জায়গায় লাগানোর জন্য, এই কোনাগুলো ভাঙা। এটা এমনিতে সার্কিটের কোনো প্রবলেম না, তবে কোনা যেই জায়গা ভাঙা এই জায়গায় কোনো পার্টস নাই। এটা আপনারা যে দাগ দেখলেও বুঝতে পারবেন। আর এইটার প্রবলেম হলো এটা পাওয়ার আসে না, মানে ডিসপ্লেতে কোনো পাওয়ার টাওয়ার আসে না। সম্ভবত যে আইজিবিটি ট্রানজিস্টর থাকে এগুলো মাইটের খাইছে। আর এমনিতে বড় ধরনের কোনো বার্ন টার্ন দেখা যায় না ওইটার মতো। তো এই আর কি, আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নষ্ট হিসাবে নিতে পারবেন। কারণ লাগলে আপনারা দুইটাই নিতে পারবেন। আর এগুলো ছাড়াও ওয়েল্ডিং মেশিনের আরও অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে। যারা ভিডিওটা দেখতেছেন, যদি মনে করেন এই সিঙ্গেল ফেসের মধ্যে ছোট বক্কর চক্কর মেশিন না নিয়ে 3 ফেসের মধ্যে অনেক হেভি মেশিন নেবেন, আমেরিকান মেশিন নেবেন, অথবা জাপানিজ মেশিন নেবেন, বা জার্মানির মেশিন নেবেন, কয়েলের, সার্কিটের, ইনভার্টার, সব ধরনের মেশিন আমাদের কাছে আছে। যে কোনো ধরনের ওয়েল্ডিং মেশিন লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো ধরনের বলতে আমাদের কাছে মিগ ওয়েল্ডিং নাই, এমআইজি ওয়েল্ডিং, তারপর কি বলে টিগ ওয়েল্ডিং, তারপর আপনারা যে ইউটিউব ফেসবুক শর্টেজে দেখেন লেজার ওয়েল্ডিং, পানির নিচে টান দিয়ে ফুরুত করে ওয়েল্ডিং করে ফেলে, ওই ধরনের লেটেস্ট মেশিন আমাদের কাছে নাই। আর্ক ওয়েল্ডিংয়ের মধ্যে ইনভার্টার এবং কয়েলের সব ধরনের মেশিন আমাদের কাছে আছে।